নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ সকাল সকাল আবার আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আজ আমরা চলেছি সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরে। এটি হুগলি জেলায় পুরুষোত্তমপুরে অবস্থিত। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তাই ডোমজুর রোড হয়ে সিঙ্গুরের রাস্তা দিয়ে সোজা পৌঁছে গেছিলাম ডাকাতকালী মন্দিরে। এছাড়াও হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সিঙ্গুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছানো যায় ডাকাতকালী মন্দিরে। আমরা পৌঁছে গেছি হুগলি জেলার পুরুষোত্তমপুরে অবস্থিত প্রাচীন এবং জাগ্রত ডাকাতকালী মন্দিরে। মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার অপর প্রান্তে রয়েছে একটি শিব মন্দির। এই ডাকাতকালী মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। ডাকাত সর্দার সনাতন বাগদি প্রতিষ্ঠা করেছিলেন বলে প্রচলিত রয়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার পাশেই রয়েছে পুজো দেওয়ার সামগ্রিক দোকান। এছাড়াও মন্দিরের ভিতরে হাত ধোয়ার জল, পানীয় জল এবং সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটি বিশাল বড় আটচালা। প্রচলিত আছে গভীর রাতে ডাকাতরা তাদের ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করত, তাই এইটি ডাকাতকালী মন্দির নামে পরিচিত। কথিত আছে একবার মা সারদা দেবী এই পুরুষোত্তমপুরের রাস্তা দিয়েই যাচ্ছিলেন দক্ষিণেশ্বরের দিকে রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে। সেই সময় রঘু ডাকাত তেনার পথ আটকান এবং সর্বস্ব লুট করার চেষ্টা করলে মা সারদা দেবীর মধ্যে তিনি মা কালীর স্বরূপ দর্শন করেন। সেই থেকে এই মন্দিরের গুরুত্ব আরও বেড়ে যায়। এই হলো মন্দিরের গর্ভগৃহের ডাকাতকালী মায়ের মূর্তি, যেটি প্রায় 9 ফুট উচ্চতায় তৈরি। এই মন্দিরটি হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে অবস্থিত। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় মন্দিরে কাটিয়ে ঠাকুর দর্শন করে এরপর আমরা এগোতে থাকলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য ছিল সিঙ্গুরের শ্রী জগন্নাথ মন্দির। ডাকাতকালী মন্দির থেকে এই জগন্নাথ মন্দিরের দূরত্ব ওই 3 কিলোমিটারের কাছাকাছি। ডাকাতকালী মন্দির থেকে টোটো এবং অটো করেই আসা যায় এই মন্দিরে। মন্দিরের সামনেই কয়েকটা দোকানঘর রয়েছে, যেখানে পুজোর সামগ্রী এছাড়াও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এই মন্দিরের চত্বরটাও বিশাল বড়। সাঁকো পেরিয়েই উল্টো দিকে চলে যাওয়া যায় শ্মশানকালী মন্দিরে। আমরা প্রথমে গিয়েই জগন্নাথ দেবের দর্শন করলাম। মন্দিরের ভেতরে প্রথমেই প্রবেশ করেই সামনে রয়েছে শ্রী শ্রী প্রভুপাদের একটি মূর্তি। এছাড়াও বিশাল বড় জায়গা রয়েছে, যেখানে সব ভক্তরা খুব সুন্দরভাবে বসে ঠাকুরের দর্শন করতে পারে এবং পুজোয় অংশ নিতে পারে। কিছুটা সময় মন্দিরের শান্ত পরিবেশে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকটা। বাঁশের সাঁকো পেরিয়েই উল্টো দিকে চলে গেলাম শ্মশানকালী মন্দিরে ঠাকুরের দর্শন করতে। মন্দিরটি প্রায় নির্মাণ শেষের পথে। এটি হলো বুড়িগ্রাম শ্মশানকালী মন্দির। বিশাল বড় আটচালা রয়েছে, শান্ত ঠান্ডা পরিবেশ। আর এই হলো বুড়িগ্রাম শ্মশানকালী মন্দিরের মা কালী। আমরা যেহেতু আজকে জগন্নাথ মন্দিরে ভোগ খাবো বলে ঠিক করেছিলাম, তাই সকালবেলায় ফোন করে জগন্নাথ মন্দিরে জানিয়ে রেখেছিলাম। এরপরে মন্দিরে যাওয়ার সাথে সাথে দুটো কুপন কেটে নিই। আমাদের পড়েছিল 70 টাকা করে। জগন্নাথ মন্দিরে ভোগ খেতে হলে সকাল সকাল ফোন করে দিতে হবে, অথবা 10টা সাড়ে 10টার মধ্যে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে। এখানে যেমন বসে খাওয়ার ব্যবস্থা আছে, তেমনি পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। এদিন ভোগে ছিল অন্ন, শাক চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, ডাল আর পায়েস। এখানে বলে রাখি, আমরা কিন্তু ভোগের কুপনের জন্য গুগল থেকে জগন্নাথ মন্দিরের অফিসের ফোন নাম্বার কালেক্ট করে ফোন করেছিলাম। যাই হোক, ভোগ গ্রহণ করে ঠাকুরকে প্রণাম জানিয়ে এরপর আমরা ধরলাম বাড়ির পথ।